গঙ্গাসাগরে মন্ত্রীর জামাই সম্পত্তির দলিল ঘিরে পোস্টার বিতর্ক, সিবিআই বা ইডি তদন্তের দাবি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার জামাই স্বপন কুমার প্রধানের নামে জমির দলিলের কপি সংবলিত পোস্টার ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। টানা দুদিন ধরে এই পোস্টারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উপকূল থানার অন্তর্গত চেমাগুড়ি এবং গায়েন বাজার এলাকায় রাস্তার মোড়ে মোড়ে বড় সাদা পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা ছিল, তৃণমূলের মন্ত্রী বঙ্কিম হাজরার জামাই স্বপন কুমার প্রধানের উন্নয়নের পাঁচালী। পোস্টারের চারপাশে স্বপন প্রধানের ব্যক্তিগত সম্পত্তির দলিলের জেরক্স কপিও সাঁটানো ছিল বলে অভিযোগ। অভিযোগকারীদের দাবি, উন্নয়নের নামে বরাদ্দ অর্থ তছরূপ করে বিপুল সম্পত্তি বৃদ্ধি করা হয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ বিষয়ে স্বপন কুমার প্রধান সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, 2026 সালের নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে। আমার মা এবং মাসির বৈধ সম্পত্তির দলিল অবৈধভাবে সংগ্রহ করে পোস্টারে লাগানো হয়েছে। আমি এই ঘটনায় আইনি ব্যবস্থা নেব। অন্যদিকে বিরোধী শিবিরের পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া এসেছে। বিজেপি নেতা অরুণাভ দাস অভিযোগ করে বলেন, বিগত 15 বছর ধরে বঙ্কিমচন্দ্র হাজরা এবং তার জামাই সাগরের লুটের রাজত্ব চালাচ্ছেন। তৃণমূলের লোকজনই চাইছে না এরা পুনরায় প্রার্থী হন। 2026 সালে মানুষ এই দুর্নীতির জবাব দেবে। তিনি সিবিআই বা ইডি তদন্তের দাবিও জানান। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে প্রশাসনের তরফে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। প্রথমেই বলি, এই পোস্টার আজকে নতুন নয়। ঠিক নির্বাচনের আগে আগে এরকম একটা হীন ষড়যন্ত্র, রাজনৈতিকভাবে হীনমন্যতায় ভোগা রুগীরা এই পোস্টারটা করে। 2023 সালেও করেছিল। যে পোস্টার আছে, পোস্টারে দেখবেন আমার পরিবারের মা মাসির ছবি দেওয়া দলিলের পোস্টার। এটা কি করে অবৈধ হয় আমার জানা নেই। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে 2026-এ রাজনৈতিককে সামনে রেখে আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক থাকার কারণে একটা চক্রান্তমূলক আমার মা মাসি দেওয়ার দলিলের ছবি অবৈধভাবে সংগ্রহ করে এই পোস্টারিং করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের উদ্দেশ্যে। একটা মানুষের ব্যক্তিগত রুটি রুজির প্রশ্নে রোজগারের সম্পত্তি জনমানসে প্রকাশ এটা বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে এটা আইন বিরুদ্ধ অপরাধ। যারা এই হীন ষড়যন্ত্র রাজনৈতিক উদ্দেশ্যে করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, অবিলম্বে শাস্তির ব্যবস্থার দাবিতে আমি আমার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। এই ঘৃণ্যতম জঘন্য অপরাধের বিরুদ্ধে আমি ধিক্কার জানাচ্ছি। আপনার নাম, পরিচয়? আমি স্বপন কুমার প্রধান, সহকারী সভাপতি, সাগর পঞ্চায়েত সমিতি। দেখুন, সারা পশ্চিমবাংলাবাসী তৃণমূলের উন্নয়নের পাঁচালি শুনেছি, আর এখন সাগরদ্বীপের মানুষরা দেখছে শ্বশুর জামাইয়ের উন্নয়নের পাঁচালি। এবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কি বলবেন? আমরা অনেকবারই বলেছি যে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করেছে, উন্নয়নটা করেছে তার দলীয় নেতা নেত্রীদের বাড়ির উন্নয়ন হয়েছে। এ যা দেখছি, এ তো কোটি কোটি টাকা সম্পত্তির মালিক হয়েছে। কি ছিল সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর জামাই? এখন এত টাকার সম্পত্তির মালিক হলো কি করে? ইমিডিয়েট সিবিআই এবং ইডি তদন্ত করা উচিত। আসল সত্য বেরিয়ে আসবে, কোথা থেকে টাকার এত উৎস। আর এটা সাগরদ্বীপের মানুষজনেরা দেখছি। সাগরদ্বীপের মানুষজনের কাছে বলতো না যে সাগরদ্বীপের রূপকার, আজকে কি বলবেন? নিজের জামাইয়ের সম্পত্তির পরিমাণ এত হলো কি করে, উৎস কোথা থেকে? সাগরদ্বীপের মানুষ সবই জানে, শুধু নির্বাচনটা আসতে দিন। নির্বাচনে দেখতে পাবেন এই তৃণমূল কংগ্রেস একটা দুর্নীতিগ্রস্ত, এবং শ্বশুর জামাইয়ের যে উন্নয়ন হয়েছে, তৃণমূল নেতাদের যে উন্নয়ন হয়েছে, এর বিরুদ্ধে মানুষ কিন্তু তার যোগ্য জবাব দিয়ে দেবে। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য।